আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি পরশা উপজেলা সারাইগাছি ইসলামী ব্যাংক এটিএম বুথের সামনে। এখানে এসে যেটি দেখলাম, ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা উঠাতে গিয়ে দেখলাম কর্তৃপক্ষ একটি নোটিশ টানিয়ে রেখেছেন। সেখানে লেখা যান্ত্রিক ত্রুটির কারণে এটিএম বুথটি সাময়িকভাবে বন্ধ আছে। কিন্তু সিকিউরিটির কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 2 দিন ধরে এটিএম বুথে টাকা নেই, যার কারণে দরজায় তালা ঝুলছে। কবে টাকা আসবে তাও তার জানা নেই। এটিএম কার্ডধারী গ্রাহকগণ আর কত ভোগান্তির শিকার হবেন, কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগী গ্রাহকরা জানতে চান। কেন মানে মানে তো আমি দিতে পারবো না। আচ্ছা, সেটা ব্যাংকেই জানে, আমি কি জানি। কবে থেকে টাকা নেন ব্যাংকে? কাল থেকে নাই। গতকাল থেকে? মানে গতকাল শনিবার সারাদিন নাই, আজকে রবিবার, এখন ঘড়ির কাটায় প্রায় 6টা বাজতে যাচ্ছে, আজকেও নাই। কখন আসবে বলে জানতে পেরেছেন? আমি বলতে পারবো না। মানে কখন টাকা নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়, এটা আপনি জানেন না? এটা শুধুমাত্র ব্যাংক কর্তৃপক্ষ জানে। তবে আজ 2 দিন যাবত এটা মানুষ টাকা পাচ্ছে না এখানে, তাই তো? সারাদিনে কিরকম মানুষ ঘুরে যাচ্ছে আসলে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে? মানুষ ঘুরে যাচ্ছে বাড়ি। গতকালকে কিরকম এসেছিল, আজকে কিরকম মানুষ সংখ্যাটা কিরকম? একই রকম, অন্তত দিনে 50 জন বা তারও বেশি বা কম, কোনটা? তা তো হবেই 50 জন। দিনে 50 জন গ্রাহক ঘুরে যাচ্ছে এখান থেকে। আমের সিজনে একটু আরো বেশি। এখানকার এই এটিএম বুথের যিনি সিকিউরিটি গার্ড, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, তিনি যেটা বলছিলেন যে গত 2 দিন ধরে তার এই এটিএম বুথে টাকা নেই। আর এই কারণে এই এলাকার প্রায় 50 জনেরও বেশি মানুষ, আসলে সংখ্যাটা আরও বেশি হতে পারে, শতাধিকও হতে পারে, তারা কিন্তু এই এটিএম বুথ থেকে তাদের যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা, সেই সেবা থেকে তারা আসলে বঞ্চিত হচ্ছেন। এমত অবস্থায় আমরা যেটি বলতে পারি তা হচ্ছে যে ইসলাম ব্যাংকে যারা কর্তৃপক্ষ রয়েছেন, এটা যেহেতু সাপাহারের আন্ডারের মধ্যে পড়ছে এবং এটা পরিচালিত হয় নওগাঁর মাধ্যমে, আমরা চাইব যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টিকে আমলে নেবেন এবং এই এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে। কারণ আমরা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছি, যারা এটিএম কার্ড ব্যবহার করি, তারা তো 24 ঘন্টা যাতে সেই সার্ভিসটা পাই, আর সেটা পাওয়ার জন্যই আমাদের সেই এটিএম বুথের যে খরচ, এটিএমের যে কার্ডের যে খরচ, সেই কার্ডের খরচটা আমরা পে করি। কিন্তু এখানে এসে 2 দিন যাবত মানুষ পাচ্ছে না। যদিও এখানে একটি এজেন্ট ব্যাংকিং রয়েছে, তারা বলছে যে আমরা আসলে টাকা দিতে পারবো, বাট 5টার পরে আসলে সেটি সম্ভব নয়। ব্যাংক তাদের 4টা পর্যন্ত, 4টা 5টা পরে আসলে সেটি তারা আসলে দিতে পারবেন না। তো এমত অবস্থায় আমার মতো আরও কত শত গ্রাহক আসলে এই ধরনের হয়রানির শিকার হচ্ছে। আমি আসলে প্রত্যাশা করব যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টিকে আমলে নেবেন এবং এই ধরনের বুথগুলোতে যাতে সার্বক্ষণিক সেবা আসলে ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারে, সেই প্রত্যাশা রেখে কিন্তু বিদায় নিচ্ছি। একমত হলে ভিডিওটি আপনি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।